চলো ভাই আজকে রান্নার ভিডিও করতে পারতেছি না, করি নাই। আজকে আমরা সবাই মিলে কাম করতেছি আশ্রমে। আমাদের প্রতিষ্ঠানের লিফটের কাজটা কিন্তু শুরু হয়ে গেছে, তো লিফটের কাজটা করতেছি। আর একটা দেখতেছেন, এটা এলো আমাদের ডাস্টবিন করতেছি। আমাদের ডাস্টবিন একটা আছে, ওই ডাস্টবিনে যেটা হয় সামনে তো আশ্রমের মাছিতে ভরা, এবং বাবা মাদের অনেক বেশি ময়লা হয়, পায়খানা প্রসাব প্যাম্পার্স জমা হইয়া ওইখানে মাছিটা কমতেছে না, যার জন্য অনেক দূরে, এই জমিটা আমাদের কেনা, অনেক দূরে এসে একটা ডাস্টবিন তৈরি করতেছি ময়লা রাখার জন্য। ওই পাশেও কাজ চলতেছে, ওইটা হলো কি আমাদের যতটুকু জমি আছে, এখন আমি যদি বলি আমাদের এলাকাটাতে বিভিন্ন কোম্পানি ঢুকে গেছে, বুঝছেন, কে কখন চাপ দিয়ে ফেলায়। আর আপনাদের জানেনি বাংলাদেশ হলো জোরজার মুলুক তার, তো হঠাৎ করে কে চাপ দিয়ে দেবে আমার জমিতে, দখলদারিত্ব নিয়ে নেবে। আমরা তো ভিক্ষার টাকা মনে করেন ধানের টাকা দিয়ে কেনা, যার জন্য আমাদের যতটুকু আছে সুন্দর করে গুছগাছ করে রাখা চিন্তা করি। কারণ কি এইটার এই সম্পত্তি টাকা পয়সা আশ্রম কবরস্থান যত কিছু সব কিছু আমাদের শুভাকাঙ্ক্ষীদের দান ভালোবাসে, তো সেই জায়গাটাতে এগুলি আমানত আমার কাছে জামানত। এরা অসহায় মানুষদের জন্য দান করছে, যেন আমরা যত্ন সহকারে রাখি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা হিসাব আছে, এবং আজকে হোক আবার 10 বছর পর হোক, একবার তোমাকে হিসাব দিতেই হয়েছে। আপনারা জানেন 2024-এ সমস্ত তদন্ত হয়েছে আমার নিয়ে, সমস্ত জমি জমা ব্যাংকের টোটাল ডিটেলস তদন্ত হয়ে আমি সেইখানে আমি সততা প্রমাণ করতে পারছি। তো চাই আমার প্রত্যেকটা কাজের হিসাব থাক, এবং আমার যে সহকর্মীরা আছে তারা ভালো থাক, একই সাথে আমার বাবা মারা আছে সবাই ভালো থাক, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজগুলো করতেছি, থাইমা নাই। সত্যি কথা বলতে গত কয়েক মাস ধরে কিন্তু আমাদের পরিস্থিতি ভালো না, বুঝছেন, টাকা পয়সা ধান আসছে না বললেই চলে। তো তারপরেও কাজ থামাই রাখি নাই, হয় কি কখনো কখনো দেখা যায় ধার দেনাও করতে হইতেছে, বিভিন্ন সিমেন্টের দোকানে বাকি, রডের দোকানে বাকি, মুদি দোকান বাকি। কাজটা করতেছেন এইখানে ওইখানে কাজ চলতেছে, এই যে ইট বালি সিমেন্টের কাজ করতেছে, এইটাও তো একটা অনেক খরচ। এটা এগুলি সব বাকি ভাই, হ্যাঁ খরচ অল্প অল্প টাকা দিয়ে দোকান থেকে বাকি না। শুনেন হয় কি যে বৃদ্ধাশ্রমের কাজ তো অসহায় মানুষের কাজ, কিছু মানুষ তো বাংলাদেশে আছে হৃদয়বান, এই যে আমাদের যারা ইট বাকি দিচ্ছে, রড বাকি দিচ্ছে, সিমেন্ট বাকি দিচ্ছে, চাইলে দেয়। এরা তো জানে যে মিল্টন ভাই আর কই যায়, প্রতিষ্ঠান তো থাকবেই, তার জন্য কাজ কখনো থামাই রাখি না, কাজ চলমান রাখছি। এবং এই যত কাজগুলি দেখতেছেন সেগুলির মূল উদ্দেশ্য হলো আপনারা যে দান, মানে আমার শুভাকাঙ্ক্ষী যারা দান সাদকা পাঠায় সেটা সঠিক ব্যবহার, এবং তাদের জামানত সঠিক রাখা। একই সাথে আমি আজকে আছি, 5 বছর পর নাও থাকতে পারি, 10 বছর পর যেন চলে গেলেও কখনো যেন কেউ প্রশ্ন না তুলে যে মিল্টন থাকাকালীন দুর্নীতি করছে বা ভোগ দখল করছে। আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আছে, প্রত্যেকটা টাকার হিসাব আছে, এবং আমরা প্রতি বছরই অডিট করাই। তারপর হয়েছে কি কিছু কিছু কাজ আছে যে দেখা যায় না, যেমন আমরা মেডিসিনের যেটা খরচটা আছে সেটা কিন্তু সচক্ষে দেখা যায় না, কিন্তু খরচ তো হচ্ছে। খাবার খরচটা হিসেবে দেখা যায় না, কিন্তু খরচ আছে। খাবার খাইতে তো মনে করেন শুধু আলু ভর্তা ভাতও খাই, একটা আলু ভর্তা আর পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে যদি করতে যাই তাও তো 30 টাকা খরচ আছে। আমাদের প্রতিদিনই খরচ, এবং প্রতিদিনই আমাদের শুভাকাঙ্ক্ষীদের উপরে ভরসা করতে হয়, তাদের দান সাদগার উপরে ভরসা করতে হয়, এবং সেই টাকা দিয়ে মানে সমস্ত খরচের মধ্যেও প্রতিষ্ঠান উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু ধরে রাখছি। আমি আসার পরে আসার পরে কিন্তু বাড়িটা রং করছি ভাই, ঠিক আছে। আমি আসার পরে কিন্তু এই জমি 21% জমি কিনছি। আপনারা জানবেন মাঝে একটা অ্যাম্বুলেন্স বিক্রি করতে হয়েছিল আমাকে, অ্যাম্বুলেন্স বিক্রি করে, কারণ আমাদের ময়লা পানি, পায়খানা পোষার পানি বা আমাদের মায়েদের গোসলের পানি ফালানোর জায়গা ছিল না, অন্যের জমিতে পড়তেছিল। এরপরে আরও একটা জমি বায়না করছি, মানে আমরা কিন্তু কাজ থামাই রাখি নাই। প্রতিষ্ঠানে যত খারাপ পরিস্থিতি থাক, প্রতিষ্ঠানে যত কিছুই হোক, কিন্তু প্রতিষ্ঠানের জন্য দিনরাত আমরা এক করে কাজ করতেছি। বাবা আমাদের কাজে নাইমা গেছে, লোক আছে। শুনেন, আমি থাকলে হয় কি কাজটা বেশি ভালো হয়। আমাকে তো করতে হয় তা না, আমি যে সব করি তাও না, কিন্তু আমি দাঁড়াই দেখলে, আমি কাজে হাত লাগাইলে অন্য স্টাফরা, মানে আমার যে সহকর্মীরা আছে ওরা উৎসাহ পায় যে দাদা করতেছে। এবং আরেকটা হলো ঘৃণাবোধ যেটা আছে, খারাপ লাগা যেটা আছে। এখানে সত্যি কথা বলতে এখানে বাবা আমাদের গোসলের পানি নামতেছে, পায়খানা পশুর পানি নামতেছে। এখন এখানে আমি আগে নামলে
আমার স্টাফরা। আর যদি আমি না নামি অন্যদের নামাই দেই তাহলে ওরা নামতে চাবে না। এখন যেহেতু আমি নামছি, দেখেন আমার সবাই নামিয়ে গেছি, রাখতে হয় না। রাখতে হবে এখানে। এখন কাজ করাইতে হলে আগে নিজেকে বেশি কাজ করতে হবে। এই মানুষগুলোর খোঁজ খবর নেওয়া, এদের দান সহযোগিতা করা, এদের ভালো রাখার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। শুধু একলা মিল্টন সমুদ্র বা একটা প্রতিষ্ঠান একা কিছু করতে পারবে না। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, আমার প্রশাসন যারা দায়িত্ব আছে বাংলাদেশ, তাদেরকে বলতে চাই, আপনারা আসেন, দেখেন, বুঝেন, আমাদের সত্যতা যাচাই বাছাই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী গভর্নমেন্টের যে ফান্ড আছে, আপনাদের একটা জিনিস আবারও পরিষ্কার করে বলি, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো এনজিও ফান্ড পাইনি। 2014 সাল থেকে এখন পর্যন্ত গভর্নমেন্টের কোনো ফান্ড পাইনি। আমাদের এটা শুধুমাত্র স্বেচ্ছাদানে চলতেছে। অনেকে আমাদের পরামর্শ দেন যে ভাই আপনারা কেন নিজস্ব ইনকাম সোর্সে যান না। আমাদের চিন্তাধারা আছে যে আমরা নিজস্ব ইনকাম সোর্সে যাব, কিন্তু হয় কি আমাদের যে খরচ, আমাদের যে প্রতিষ্ঠানে এখনও অবকাঠামো সুন্দর করে গুছানো, এটা এখনও শেষ হয় নাই। যার জন্য আমরা নিজস্ব আমরা নিজেদের ভালো থাকার পরে যদি কোনো প্রফিট থাকে, আমরা ভালো থাকার পরে আমাদের অবকাঠামো সম্পূর্ণ দাঁড় করানোর পরে প্রফিট থাকলে তখন আমরা একটা গরুর খামার দিতে পারি বা একটা ছাগলের খামার দিতে পারি। আমাদের সবই প্ল্যান আছে। অনেকে আমাদের পরামর্শ দেন, কিন্তু হলো কি পরামর্শ পূরণ করার জন্য তো অর্থ দরকার আছে। সেই অর্থটা আমরা এখনও আমাদের নিজস্ব ফান্ড তৈরি হয় না। আমাদের সে মাস শেষে সমস্ত খরচের পরে 10-20 লাখ টাকা পড়ে আছে, এরকম এখনো পর্যন্ত তৈরি হয় না। তৈরিটা হয়েছিল 2024-এর আগে। 24-এ ওই সময়টা তো আপনারা সকলে জানেন, একটা বিশাল ধরনের টোল হয়ে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আবার 24-এর পরে নতুন করে শুরু করতে হইতেছে। দাদা আপনি যে বললেন কিছু কিছু জায়গা রাখছেন, কি প্ল্যান চিন্তা ভাবনা? প্ল্যান হলো, আমার ছোট বাচ্চারা আছে, আপনারা জানবেন আমাদের বাচ্চা আর বাবা মাদের একসাথে রাখা শারীরিকভাবে মানসিকভাবে বা ঠিক হইতেছে না। আমাদের বাচ্চাদের জন্য একটা বাড়ি করতে হবে, আরেকটা, যেটা টাকা পরিশোধ করার পরে জমির, তারপরে আমাদের কবরস্থানের কিছু টাকা কবরস্থানটা বাড়াইতে হবে। আমাদের একটা মসজিদ লাগবে। তো সর্বোপরি কাজ আছে ভাই অনেক। এবং একই সাথে যদি আরও একটু যদি চিন্তা করি, আমাদের পাগলি বোন যারা আছে, ওদেরও কিন্তু আমার সুস্থ বা অসুস্থ বাবা মাদের সাথে, আমার এখানে বাবা মারা যারা আছে তারা কি রোগে আক্রান্ত, এইচবিএইচ হইতে পারে, এইচবি পজিটিভ হইতে পারে, এইডস হইতে পারে, যক্ষ হইতে পারে, নিউমোনিয়া, মানে বিভিন্ন গনোরিয়া হইতে পারে, বিভিন্ন রোগের রুগী আসতেছে। হ্যাঁ, এবং আমরা জানি না সব মিলাইয়া এইডসের রুগীও আমাদের চলে আসে, জোর করে আমাদের প্রতিষ্ঠানে ঢুকাই দিয়ে চলে যায়। আর এখানে করে কি, রাস্তায় তো বিভিন্নভাবে মানুষ পড়ে থাকে, শুধু মানুষের কনসেপ্ট হলো কি কোনোভাবে আশ্রমের ভিতরে ঢুকাই দিতে পারলে হয়েছে, তারপরে এই লোকটা ভালো থাকবে। কিন্তু আসলে ভালো রাখা যে কত কঠিন এটা অনেকেই বুঝতে চায় না। এবং আমরা প্রচুর কিন্তু এত কাজ করার পরেও আমরা কিন্তু প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে গালি খাই, ফেসবুকের মেসেঞ্জারে গালি খাই, বলে রাখবেন না কেন, আপনি তো ভিক্ষা চান, টাকা চান অসহায়দের দেখাইয়া। কিন্তু অসহায়দের দেখাইয়া ভিক্ষা চাই, টাকা চাই, ঠিক আছে, কিন্তু কি পরিমাণে ভিক্ষা টাকা আসে সেটা তো আর কেউ জানে না, কিন্তু গালি খাইতে হয় খুব, বুঝছেন। তো সব মিলাইয়া হলো, কাজও করতে হয়, গালিও খাইতে হয়, খারাপ কথাও শুনতে হয়। তো আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের সকলকে বলতে চাই, আপনাদের সাধ্যমতো দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে আমাদের শুধু বাবা মার খাওয়া না, বাবা মাদের ওষুধ চিকিৎসা না, আমাদের প্রতিষ্ঠানে অবকাঠামো সুন্দর করতে হয়, অবকাঠামো ঠিক রাখতে হয়, আমাদের বাবা মাদের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য খরচ আছে, আমাদের লাকড়ি কিনতে হয়, অনেক খরচ। তো সেই জায়গাটা থেকে আপনারা শুধু স্পেসিফিক খাবারের জন্য টাকাটা দিয়েন না, শুধু স্পেসিফিক কোরবানির জন্য টাকাটা দিয়েন না, যদি কারো সামর্থ্য থাকে তার অতিরিক্ত কিছু টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্যে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।